একটা হাদিস মনে পড়ে গেল, চমৎকার একটি হাদিস বলবো কি? আর একটু জোরে। কিতাবুল লিবাস অধ্যায়ে এসেছে, আল্লাহর নবী বলেন, আমি একদিন মদিনার বাজারে গেলাম। কোন বাজারে? মদিনার বাজারে। মদিনার বাজারে যাওয়ার পরে একটা শাড়ি পছন্দ হয়েছে। কি পছন্দ হয়েছে? শাড়িটা কিনেছে মা আয়েশার জন্য। কার জন্য কিনেছে বাবা? আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো, আল্লাহর নবী যখন আয়েশাকে বিবাহ করেছিলেন, মা আয়েশা সিদ্দিকার বয়সটা কম ছিল নাকি বেশি ছিল? ওই যুবক উঠে যায় কেন? আমি মোনাজাত করে দিই। হ্যাঁ বাজান, আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, আল্লাহ সুনিয়াতি নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাত তোলেন না আপনারা? মানে ওয়াজ শুনবেন আরো, তাহলে ওঠেন কেন? আমি তো বুঝি না। একে ধরছে, যাক ঠিক আছে, একে ধরলে ছুটি, কিন্তু একে না ধরলে ওঠেন না বাজান, আমি বড় কষ্ট পাবো। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহর নবীজি যখন মা আয়েশাকে বিবাহ করেছিলেন, বয়সটা কম ছিল নাকি বেশি ছিল? কম ছিল। বেশি ছিল বলেন? কম ছিল। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো, কম বয়সে একটা মেয়ের জন্য, একটা বয়ের জন্য লাল শাড়ি পারফেক্ট নাকি সাদা শাড়ি পারফেক্ট? আর একটু জোরে। লাল শাড়ি পারফেক্ট। অথচ আল্লাহর নবী মদিনার বাজার থেকে মা আয়েশার জন্য একটা সাদা শাড়ি কিনছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি মদিনার বাজার থেকে আয়েশার জন্য একটা সাদা শাড়ি ক্রয় করে আল্লাহর নবীজি যখন বাড়িতে চলে আসলেন, আসার পর দূর থেকে লক্ষ্য করে বলছে, আয়েশা রে, তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর জন্য গিফট নিয়ে আসবেন, ছোট্ট একটা পাত্র হলো, জিনিস হলেও দেখবেন স্ত্রী বড় খুশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীজি বলছে, আয়েশা রে, তোমার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি। আয়েশা একটা মুস্কি হাসি দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি এনেছেন? এবার আল্লাহর নবীজি শাড়ির প্যাকেটটা এরকম করে আয়েশার হাতে ধরায় দিয়েছেন। এবার আয়েশা শাড়িটার প্যাকেটটা পাওয়ার পরে একটু কান লাগান, মা বোনেরা কান লাগান, আমরা কি আচরণ করি স্বামীর সঙ্গে, আর নবীর স্ত্রীরা কি আচরণ করেছিলেন নবীদের সঙ্গে, শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এবার নবীজি আমার যখন শাড়ির প্যাকেটটা যখন আয়েশার হাতে দিয়ে দিলেন, আয়েশা শাড়িটা পাওয়ার পরে প্যাকেটটা খুলে দেখে নাই, প্যাকেটটা এরকম বুকের সঙ্গে লাগায় বলছে, আলহামদুলিল্লাহ। কি বলছে? জোরে বলুন, আর একটু জোরে। না, আপনাদের আওয়াজে সন্তুষ্ট না? যুবক কারা একটু হাত তোলেন তো। যুবক কারা বিয়ে করেন নাই? যারা বিয়ে করেন নাই হাত তোলেন।